আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাবিয়াস কিচেন। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে করে দেখাবো তোমাদেরকে 3 রকমের শরবত, যা তোমাদের রমজান মাসে খুবই কাজে লাগবে। আর রমজান মাস তো চলছে। আমি দুধের লস্যি বানাবার জন্য দুধটাকে আগে ফুটিয়ে নিয়েছি। দুধটাকে ফুটিয়ে নিয়ে এবার ব্লেন্ডারের মধ্যে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। দুধটাকে একটু ঘন করে ফুটিয়ে নিয়েছিলাম। তার মধ্যে টক দই দিয়ে, এবার চিনি দিয়ে 1 চামচ চিনি দিয়ে এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তাহলেই হয়ে যাবে আমাদের দইয়ের লস্যি তৈরি। খুবই সহজভাবে বন্ধুরা 3 রকমের শরবত দেখাচ্ছি। খুবই তাড়াতাড়ি, আমাদের এই রমজান মাসে হাতে অনেক টাইম কম থাকে, খুবই তাড়াতাড়ি আমাদেরকে সব কিছু রেডি করতে হয়, তাই খুবই সহজ পদ্ধতিতে 3 রকমের শরবত করে আজকে তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল আমাদের দইয়ের লস্যি। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে আমি একটু বরফের টুকরো দিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে খুব ভালো লাগবে ইফতারে। অন্যদিকে বন্ধুরা আমি একটা বাউলের মধ্যে 2 গ্লাস মতো জল দিয়ে, 2 গ্লাস মতো অন্য একটা পাত্রে 2 গ্লাস মতো পানি দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিচ্ছি। এই শরবতটা বন্ধুরা তোমাদের খুবই স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হবে। সারাদিন রোজা করে এই শরবতটা খুব কাজে লাগবে শরীরে। আখের গুড়টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থাকতে, তার মধ্যে আমি লেবুর রস একটা নিচড়ে দিয়ে দিলাম। এরপর আমি একটু বিট লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে গুলে নিয়ে আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে দেখাচ্ছি। এই শরবতটা খুবই টেস্টি হয়, তোমরা একবার করে দেখতে পারো বাড়িতে। অন্যদিকে আমি আর একটা শরবত করার জন্য অন্য একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি। এবার লেবুর রস নিচড়ে দিয়ে দিলাম। এরপরে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিয়ে এবার বিট লবণ, চিনি আর লেবু দেওয়া জলটাকে ভালো করে গুলে নিচ্ছি। গুলে নিয়ে আমি এর মধ্যে গ্লাসে ঢেলে নিয়ে তার মধ্যে বরফ দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের 3 রকমের শরবত। তো তোমরা একবার